এক রাজ্যে রাজার কোনো পুত্র সন্তান ছিল না। রাজামশাই অনেক চেষ্টা করলেন যে কোনোভাবে পুত্র সন্তান যদি আমি লাভ করতে না পারি তাহলে আমার এই রাজ্যকে কে রক্ষা করবে, কে রাজ্যভার সামলাবে। সেজন্য তিনি বিভিন্ন উপায় অবলম্বন করতে থাকেন, কিন্তু কোনোভাবেই তিনি পুত্র সন্তান লাভ করছিলেন না। রাজজ্যোতিষী বললেন যে রাজামশাই, শেষমেশ একটা উপায় রয়েছে, যদি আপনি সেটা করতে পারেন অবশ্যই পুত্রের মুখ দেখবেন। রাজামশাই বললেন যে বলো তাহলে কি সেই উপায়। রাজজ্যোতিষী বললেন যে যদি আপনি কোনো বাচ্চা ছেলের বলি দিতে পারেন তাহলে কিন্তু আপনি পুত্র সন্তান লাভ করবেন। রাজামশাই পুত্রের আশায় সেই কাজই করে বসলেন। তিনি রাজ্যে ঘোষণা করলেন যে যে দম্পতি তাদের পুত্র সন্তানকে বলি দেওয়ার জন্য রাজসভায় পাঠাবে তাদেরকে তিনি প্রচুর ধনসম্পদ দেবেন। তো এক গরিব বাবা মা তাদের সব থেকে ছোট যে পুত্র সন্তান ছিল তাকে রাজসভায় নিয়ে গেল বলি দেওয়ার জন্য। রাজাকে অর্পণ করে দিল। তারপর তারা বাড়ি চলে এলো। ছেলেটি মনে মনে ভীষণ কষ্ট পেল, দুঃখ পেল, কিন্তু সে কিছু বলল না। রাজামশাই যখন তাকে বলি দেবার ব্যবস্থা করছেন তখন তিনি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার অন্তিম ইচ্ছা কিছু থাকলে তুমি আমাকে বলতে পারো। তখন সেই ছেলেটি বলল যে আমার অন্তিম ইচ্ছা তেমন কিছু নেই, আমি শুধু এক গামলা মাটি চাই। রাজামশাই একটু অবাক হলেন, এক গামলা মাটি নিয়ে এই ছোট বাচ্চাটি করবেটাই। রাজামশাই তাকে এক গামলা মাটির ব্যবস্থা করে দিলেন। তারপর সেই ছেলেটি সেই মাটি দিয়ে ছোট ছোট 4টে ঘর বানালো। আর প্রথম যে 3টে ঘর সে বানিয়েছিল সেগুলো সব লাথি মেরে সে ভেঙে দিল। আর 1 নম্বর ঘরে বসে সে প্রার্থনা করতে লাগলো। রাজামশাই অবাক হয়ে গেলেন, বললেন যে এটা কি ধরনের আচরণ, এটা করতেই বা চাইছে কি, ছেলেটা চাইছেই বা কি, তার শেষ অন্তিম ইচ্ছাটুকু কি আমি পূরণ করতে পারবো না, কি সে বলতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজামশাই তখন জিজ্ঞাসা করলেন যে তুমি আসলে কি করতে চাইছো, তোমার শেষ ইচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না, বলো তুমি কি চাও, আর কেনই বা তুমি এই 4টে ঘর বানিয়েছিলে আর তার মধ্যে 3টাকে তুমি নিজেই নষ্ট করে দিলে, এর মানে কি। তখন সেই ছেলেটি বলল যে মহারাজ, আমি এই 4টে ঘর একটা কারণে বানিয়েছিলাম। প্রথম যে ঘরটা বানিয়েছিলাম সেটা আমার মা বাবার জন্য, যারা কিছু অর্থের লোভে, টাকার লোভে আমাকে আপনার কাছে অর্পণ করে দিয়ে গেছে, আমাকে দান করে দিয়েছে। তাদের কাছে অর্থটাই এত বড় ছিল যে তাদের কাছে পুত্রের কোনো মূল্য ছিল না। তাদের মনে অর্থ আর টাকা পয়সার লোভ এতটাই ছিল যে পুত্র স্নেহ সেখানে ছোট হয়ে গেছে। আর দ্বিতীয় ঘরটা আমি বানিয়েছি আমার আত্মীয় স্বজনদের জন্য, যারা এসব দেখেও চুপ ছিল। আর তৃতীয় ঘরটা আমি বানিয়েছিলাম আপনার জন্য, কারণ আপনি একজন রক্ষক, রক্ষক পেয়েও আপনি ভক্ষক হয়ে উঠেছেন। তাই এই 3টে ঘর আমার জীবন থেকে একেবারে মুছে ফেলেছি আমি। আর এই 4 নম্বর ঘরটা কার জানেন? এইটা হচ্ছে ঈশ্বরের বাড়ি, এটা আমার ত্রাতার বাড়ি, যেখানে বসে আমি প্রার্থনা করছি যে ঈশ্বর কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেবেন, কারণ যার কেউ থাকে না তার ঈশ্বর সহায় হয়। ওই অতটুকু বাচ্চার কথা শুনে রাজামশাইয়ের চোখে জল চলে এলো। তিনি ভাবলেন যে সত্যি তো আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, আমার ভুল ভেঙে দিয়েছে এই ছেলেটি, তাই আজ থেকে এই ছেলেটি আমার সন্তান। এই বলে রাজামশাই তাকে পুত্র স্নেহে মানুষ করে। তো এই ছোট গল্পটার একটাই সারসংক্ষেপ কি বলুন তো, যে মানুষ যদি পর হয়ে যায়, মানুষ যদি ঠকায়, মানুষ যদি ভরসা বিশ্বাস ভেঙেও দেয়, ঈশ্বরের উপর ভরসা রাখুন, দেখবেন আপনি ঠকবেন না। মাথা যদি নত করতে হয় ওই সমস্ত বিশ্বাসঘাতক মানুষের কাছে মাথাটা নত করবেন না। নত যদি হতে হয় ঈশ্বরের পায়ে নিজেকে নত করুন, ঈশ্বরের কাছে নিজেকে নত করুন, ঈশ্বরের পায়ে নিজেকে অর্পণ করুন, নিজেকে সমর্পণ করে দিন, দেখবেন ঈশ্বর সবসময় আপনার সঙ্গে রয়েছে। আরও একটা কথা বলি যে আমার এই চ্যানেলটার মতোই কিন্তু আমি আরেকটা মোটিভেশন নতুন চ্যানেল ওপেন করেছি, সেটার নাম হলো জীবন ইন্সপায়ার। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলের মধ্যেও কিন্তু আমি অনেক নতুন নতুন টিপস, অনেক নতুন নতুন ভিডিও, অনেক নতুন নতুন মোটিভেশন আপনাদের জন্য নিয়ে আসবো। তো আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমিও তার একটু ইন্সপিরেশন পাবো। সবাই ভালো থাকবেন, আজকে আসি, টাটা।